সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ক্লাসটি হবে সেটি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত ক্লাসটি হবে, কোর্স কোড 21/22/05। শুরু করছি। তোমরা বাড়িতে অলস সময় না কাটিয়ে আশা করি তোমরা অবশ্যই বাড়িতে পড়াশোনা করছো এবং তোমরা যাতে ইনক্লুড থাকো পড়াশোনার সাথে, সেজন্য আমাদের এই অনলাইন লাইভ ক্লাস। আর রাজশাহী কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এ ধরনের একটি মহৎ উদ্যোগ নেওয়ার কারণে তোমরা আমাদের এই ক্লাসগুলো ঘরে বসে উপভোগ করতে পারছো। তোমাদের প্রথমেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি যারা আজকে যুক্ত হয়েছো আমার এই ক্লাসে। আমি মোহাম্মদ আলহাজউদ্দিন, প্রভাষক অর্থনীতি, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি বললাম যে মৌলিক গণিত ক্লাস অনুষ্ঠিত হবে। অধ্যায় 4-এর পাঠ নং 6 সমীকরণ পদ্ধতির প্রথম অংশ এটি আজকে অনুষ্ঠিত হবে। এই সমীকরণ পদ্ধতির যে মূল শব্দ বা যেগুলো বলতে আমার কি পয়েন্টস, সেটি হচ্ছে সমীকরণের সংজ্ঞা, সমীকরণের ঘাত, সমীকরণের মূল, একমাত্রিক সমীকরণ, অরৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ এবং শর্তযুক্ত সমীকরণ। এই 9টি কি পয়েন্টসের আলোকে আজকে আমাদের আলোচনাটি হবে। এগুলো হচ্ছে আমাদের কি পয়েন্টস আজকের আলোচনা। শিক্ষণফল, এখান থেকে তোমরা সমীকরণের সম্পর্কিত প্রত্যয় সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করবে এবং সমীকরণ সংক্রান্ত বিবিধ সমস্যার সমাধান করতে পারবে। প্রথমে আসি সমীকরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় ইকুয়েশন। প্রথমে আমরা আসি সমীকরণ কাকে বলে। সমান চিহ্নযুক্ত দুটি বীজগাণিতিক রাশি বা রাশিমালা দ্বারা যে গাণিতিক সম্পর্ক তৈরি হয় তা যদি চলরাশির এক বা একাধিক মানের জন্য সত্য হয় তাকে বলা হয় সমীকরণ। আমরা এখানে একটা ইকুয়েশন লিখি, সেটা হচ্ছে x + 2 = 6। এটি হচ্ছে একটা সমীকরণ। এখন এখানে x এর এমন একটা মান হবে যে মানের জন্য দুই ভাগ কি হবে, সমান হবে। এখানে x এর মান যদি 4 হয়, x এর মান এখানে 4 হলে যদি আমরা এখানে 4 বসিয়ে দিই তাহলে x4 + 2 = 6, অর্থাৎ 6 হচ্ছে 6। অর্থাৎ এখানে x হচ্ছে এখানে হচ্ছে একটা অজ্ঞাত চলরাশি। x এর মান এখানে 4 এর জন্য দুই পক্ষ কি হচ্ছে, সমান হচ্ছে। এবং এখানে আমি কি বললাম যে সমান চিহ্নযুক্ত, এই সমান চিহ্নযুক্ত দুটি বীজগাণিতিক রাশি বা রাশিমালা দ্বারা যে গাণিতিক সম্পর্ক তৈরি হয়, এইটা একটা গাণিতিক সম্পর্ক তৈরি হয়ে তা যদি চলরাশির, এখানে চলরাশি মানে চলক হচ্ছে x, এর এক বা একাধিক মানের জন্য এই মানটা কি হবে, সত্য হবে। তার মানে এখানে আমার চলরাশি বা চলক হচ্ছে x, এখানে x এর মান 4 এর জন্য এটা কি হবে, সত্য হবে, অর্থাৎ দুই পক্ষই সমান হবে। এটি হচ্ছে একটি ইকুয়েশন। অর্থাৎ সমীকরণের ক্ষেত্রে কমপক্ষে একটা চলক থাকতেই হবে। অজ্ঞাত রাশি বা চলরাশি বলতেছে আমরা এখানে যে x, এটাকে বলা হচ্ছে ইকুয়েশন, আমরা বাংলায় বলি সমীকরণ। সমীকরণের সাথে আর একটা বিষয় আসে, সেটা হচ্ছে ফাংশন বা অপেক্ষক। অনেকেই এই জিনিসটা ভুল করে থাকে যে অনেকেই সমীকরণকে অপেক্ষক বলে, আবার অপেক্ষককে সমীকরণ বলে। আসলে সমীকরণ এবং অপেক্ষক আসলে দুই জিনিস। তাহলে এবার আমরা আসি যে ফাংশন বা অপেক্ষক কাকে বলে। অপেক্ষক হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যকার নির্ভরশীলতার সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ফাংশন বা অপেক্ষক। এখানে আমরা এটাকে বলছি যে y = 20 + 3x + 5x²। এটাকে আমরা বলছি ফাংশন বা অপেক্ষক। ফাংশনে কমপক্ষে দুইটা চলক থাকতেই হবে, কমপক্ষে দুটো চলক থাকতে হবে এবং দুই অধিকও থাকতে পারে। এটা বলা হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ফাংশন বা অপেক্ষক। এই ফাংশনের ক্ষেত্রে বললাম কমপক্ষে দুটো চলক থাকবে। এই যে বাম পাশের চলকটাকে বলা হচ্ছে কি, নির্ভরশীল চলক, আর এই পাশের চলক এসটাকে বলা হচ্ছে এখানে স্বাধীন চলক। তার মানে ফাংশনে সাধারণত নির্ভরশীল চলক এবং স্বাধীন চলক থাকবে। এই স্বাধীন চলকের বিভিন্ন মানের জন্য
অধীন চলকের বিভিন্ন এখানে মান পাওয়া যাবে। তার মানে কি, সমীকরণের ক্ষেত্রে কমপক্ষে একটা চলক থাকবেই, আর ফাংশনের ক্ষেত্রে কমপক্ষে দুটো চলক থাকতে হবে। এই দুটি চলকের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হচ্ছে ফাংশন। এখন প্রশ্ন হতে পারে যে ফাংশন সমীকরণ হতে পারে কিনা। হতে পারে, সব ফাংশনই সমীকরণ, কিন্তু সব সমীকরণ ফাংশন নয়। কেন সব সমীকরণ ফাংশন নয়? কারণ ফাংশন সমীকরণে একটা চলক হলে সেটি ফাংশন হবে না। ফাংশন হতে গেলে কমপক্ষে দুটি চলক থাকতে হবে। এই জন্য বলা হয় সব সমীকরণ ফাংশন নয়, কিন্তু সব ফাংশন সমীকরণ। এটাকে আমরা এই যে x প্লাস 2 ইকুয়াল টু 6, এটা ইট ইজ ওয়ান টাইপ অফ ইকুয়েশন, নট ফাংশন। এটাকে সমীকরণ বলা যাবে, কিন্তু ফাংশন বলা যাবে না, কারণ এখানে চলক আছে একটা। এটা একই সাথে ফাংশন আবার সমীকরণ, অর্থাৎ ফাংশনকে সমীকরণ বলা যাবে, কিন্তু সমীকরণকে ফাংশন বলা যাবে না। তার মানে কি দাঁড়াচ্ছে যে এই দুটি সমান চিহ্নযুক্ত চলরাশির এক বা একাধিক মান যখন সত্য হবে তখন সেটাকে বলা হচ্ছে সমীকরণ। আর ফাংশন হচ্ছে কমপক্ষে দুটো চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, সেই সম্পর্ককে যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে হবে সেটাকে বলা হচ্ছে অপেক্ষক বা ফাংশন। এখন এখানে প্রশ্ন হতে পারে যে অপেক্ষক এবং সমীকরণের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তাহলে সঙ্গে একটা পার্থক্য। অপেক্ষক কি বললাম? দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককে যখন আমরা সমীকরণের মধ্যে প্রকাশ করতে তখন সেটা হচ্ছে ফাংশন। আর সমীকরণটা হচ্ছে দুটি সমান চিহ্নযুক্ত চলরাশির এক বা একাধিক মানের জন্য যখন সত্য তখন সেটা হচ্ছে সমীকরণ। তাহলে উদাহরণের একটা পার্থক্য, এটি হচ্ছে সমীকরণ, এটি হচ্ছে ফাংশন। সমীকরণে কমপক্ষে একটা চলক থাকে, ফাংশনে কমপক্ষে দুইটা চলক থাকে। আবার আমরা বলতে পারি যে সব সমীকরণ অপেক্ষক নয়, কিন্তু সব অপেক্ষক কি সমীকরণ। এটি হচ্ছে অপেক্ষকের সাথে সমীকরণের বেসিক পার্থক্য। এরপরে আমরা আসি যে সমীকরণের ঘাত বা মাত্রা। এই ঘাতকে ইংরেজিতে বলা হয় পাওয়ার। আমরা বলি এই সমীকরণের ঘাত বা পাওয়ার কাকে বলে? কোন সমীকরণের অজ্ঞাত চলরাশির সর্বোচ্চ ঘাতকে ওই সমীকরণের মাত্রা বলা হয়। উদাহরণ দিলে পর বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন x প্লাস 2 ইকুয়াল টু 10। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমীকরণের মাত্রা কত? এখানে চলক নিশ্চয় x, এরপরে পর মনে মনে কত আছে? 1 আছে। এই যে 1 আছে এনে বলা হচ্ছে এর মাত্রা হচ্ছে 1। অর্থাৎ চলকের উপরে যত পাওয়ার থাকবে তত মাত্রা হবে, ওটাকে ঘাত বলা হচ্ছে। যেহেতু এখানে চলক হচ্ছে x, এরপরে মনে মনে পাওয়ার 1 আছে, এই জন্য এই সমীকরণের মাত্রা হচ্ছে 1। আবার আমরা আসি x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0। এটি হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখানে চলক হচ্ছে x, অর্থাৎ এই চলকের মধ্যে যেটার পাওয়ার সর্বোচ্চ ঘাত ততটা হবে। এখানে x স্কোয়ার আছে, আবার x আছে, কিন্তু এখানে মনে মনে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার কত আছে? 2 আছে। যেটার উপরে সবচেয়ে বেশি পাওয়ার সেটা হবে সেই সমীকরণের ঘাত বা হচ্ছে মাত্রা। তার মানে এই সমীকরণের মাত্রা হচ্ছে কত? 2, আর এই সমীকরণের মাত্রা হচ্ছে কত? 1। এটি হচ্ছে সমীকরণের ঘাত বা হচ্ছে মাত্রা। এরপরে আমরা আসি সমীকরণের মূল বা বীজ। অর্থাৎ আমরা 9, 10-এর তোমরা হয়তো খেয়াল আছে কিনা, বীজগণিতে আমরা যে সমাধান করেছিলাম আমরা x এর বা চলকের একাধিক মান পেতাম। অর্থাৎ সমাধানের ক্ষেত্রে যতগুলো মান পাওয়া যাবে সেটা হচ্ছে সেই সমীকরণের মূল বা হচ্ছে বীজ। কিন্তু সংজ্ঞা আকারে বলি, অজ্ঞাত রাশির যে মান বা মানসমূহের জন্য সমীকরণ সত্য বা সিদ্ধ হয় সেটি হচ্ছে সেই সমীকরণের মূল। যেমন আমরা যদি বলি যে x প্লাস 2 ইকুয়াল টু কত? 10। এখন এই সমীকরণের মূল বা বীজ কত? এখানে যদি আমরা x এর মান বের করি, x ইকুয়াল টু 10 মাইনাস কত? 2, সুতরাং x ইকুয়াল টু কত? 8। তার মানে এই সমীকরণের মূল বা বীজ হচ্ছে কত? 8। এখন যদি আমরা এই যে x প্লাস 2 ইকুয়াল টু 10, আমরা x এর মান কত বের করলাম? x ইকুয়াল টু কত? 8। আমরা যদি এখানে x এর মান বসে দিই 8 প্লাস 2 ইকুয়াল টু 10, তাহলে কত হচ্ছে? 10 ইকুয়াল টু হচ্ছে 10। অর্থাৎ x এর মান 8 হলে দুই পক্ষ কি হচ্ছে? সিদ্ধ বা সত্য হচ্ছে। এটি হচ্ছে সমীকরণের মূল বা বীজ। এটা হলো একঘাত সমীকরণ। এখন যদি আমরা একটা দ্বিঘাত সমীকরণ নেই যে x স্কোয়ার 7x প্লাস 12, কারণ এই সমীকরণটির মূল কত হবে? এখানে আমরা এই সমীকরণটার ক্ষেত্রে x এর মান 3 এবং x এর মান 4 এর জন্য দুই পক্ষ কি হবে? সমান হবে। সাধারণত দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সমীকরণের বীজ বা মূল দুটোই পাওয়া যাবে। যেমন এখানে x এর মান একটা 3 আসবে, x এর মান একটা 4 আসবে। এখন আমরা দেখবো যে আসলেই
এটা সত্য হয় কিনা। আমরা এক্স এর মান 3 বসে দেখি। 3 স্কোয়ার 7 গুণন 3 প্লাস 12 ইকুয়াল টু 0। 9 3 × 7 21 প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে 21 মাইনাস 21 ইকুয়াল টু 0। 0 ইকুয়াল টু কত হচ্ছে 0। তার মানে এক্স এর মান 3 এর জন্য কি হচ্ছে, দুই পক্ষ কি হচ্ছে, সমান হচ্ছে, অর্থাৎ সত্য বা সিদ্ধ হচ্ছে। আবার এক্স এর মান যদি আমি এখানে 4 বসিয়ে দেই, তাও কি হবে, দুই পক্ষ সমানই হবে। তার মানে সমীকরণের মূল বা বেদ হচ্ছে অজ্ঞাত রাশি। এখানে অজ্ঞাত এখন কিছু, এই যে এক্স এর বেদ হচ্ছে অজ্ঞাত রাশি চলক, এর যে মান বা মান সমান জন্য এই সমীকরণটা সত্য বা সিদ্ধ হয়, সেটি হচ্ছে সমীকরণ মূল বা বীজ। যেমন এই সমীকরণটার ক্ষেত্রে বললাম এখানে এক্স এর মূল হচ্ছে 8, এক্স এর মান 8 এর জন্য এই সমীকরণটা সিদ্ধ বা সত্য হচ্ছে। আবার এই সমীকরণের ক্ষেত্রে এক্স এর মান 3 এবং 4 এর জন্য এই সমীকরণটা সত্য বা সিদ্ধ হচ্ছে। অর্থাৎ যে মান বা মান সমান জন্য সত্য বা সিদ্ধ হয়, সেটি হচ্ছে সেই সমীকরণের মূল বা বীজ। এরপরে আমরা আসি যে একমাত্রিক সমীকরণ বা রৈখিক সমীকরণ, ইংরেজি বলা হয় লিনিয়ার ইকুয়েশন। অর্থাৎ লিনিয়ার ইকুয়েশনের বাংলা হচ্ছে রৈখিক সমীকরণ বা একমাত্রিক সমীকরণ। এটি কাকে বলে? যে সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। একমাত্রিক মানে হচ্ছে পাওয়ারটা সর্বোচ্চ কত হবে, 1 হবে। পাওয়ারটা সর্বোচ্চ 1 হলেই সেটাকে বলা হচ্ছে রৈখিক সমীকরণ বা একমাত্রিক সমীকরণ। আমরা উদাহরণটাকে আগে বলেছি যে x + 2 = হচ্ছে 10। এখানে আমার অজ্ঞাত চলরাশি x, এর পাওয়ার কত হচ্ছে, 1 হচ্ছে। এই যে 1 পাওয়ারটা, এজন্য এটাকে বলা হচ্ছে একমাত্রিক সমীকরণ। তাহলে সঙ্গে কি বলবো, যে সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1 বা পাওয়ার 1, সেটি হচ্ছে একমাত্রিক সমীকরণ বা রৈখিক সমীকরণ। এটি হচ্ছে একটা একমাত্রিক সমীকরণ বা রৈখিক সমীকরণ একটা উদাহরণ। এরপর আসে আমরা অরৈখিক সমীকরণ। অরৈখিক সমীকরণটা হচ্ছে যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা, 1 হওয়া যাবে না। যদি 1 হয় তাহলে সেটি হবে একমাত্রিক, আর 1 ছাড়া অন্য যে কোনো সংখ্যা যদি পাওয়ার হয় তাহলে সেটি হবে অরৈখিক সমীকরণ বা নন লিনিয়ার ইকুয়েশন। যেমন এখানে x² - 7x + 12 = কত, 0। তাহলে এই সমীকরণে এখানে সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে কত, 2। তার মানে এটা হচ্ছে অরৈখিক বা নন লিনিয়ার সমীকরণ। আবার হতে পারে যে x³ + 3x - 5 = 0, এটাও কিন্তু অরৈখিক সমীকরণ। এখানে এটার পাওয়ার হচ্ছে 3, এটার পাওয়ার হচ্ছে 1, কিন্তু এখানে সর্বোচ্চ পাওয়ার কোনটা, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত, 3। এই জন্য এটা হচ্ছে অরৈখিক সমীকরণ। তাহলে সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যদি 1 হয় সেটি হচ্ছে রৈখিক সমীকরণ, এবং 1 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হলে সেটি হয়ে যাবে অরৈখিক সমীকরণ বা নন লিনিয়ার ইকুয়েশন। এরপর আমরা আসি দ্বিঘাত সমীকরণ, ইংরেজি বলা হয় কোয়াড্রাটিক ইকুয়েশন, বাংলায় হচ্ছে দ্বিঘাত। দ্বি মানে হচ্ছে 2। তোমরা এই নামকরণ থেকে কিন্তু আসলে সমীকরণটা বোঝা যাবে না। যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 2, তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। x² - 7x + 12 = 0, এটি হচ্ছে একটা কোয়াড্রাটিক বা দ্বিঘাত সমীকরণ। কারণ এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত, 2। অর্থাৎ যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 হবে সেটি হবে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রাটিক ইকুয়েশন। অর্থাৎ সর্বোচ্চ ঘাত 2 হলেই সেটাকে আমরা বলবো কোয়াড্রাটিক বা দ্বিঘাত সমীকরণ। এটি হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের উদাহরণ। এরপর আমরা আসি ত্রিঘাত সমীকরণ। নামকরণ থেকে ত্রি মানে হচ্ছে 3, অর্থাৎ সর্বোচ্চ ঘাত হবে 3 বা সর্বোচ্চ পাওয়ার হবে কত, 3। এই যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 3 হবে সেটাকে বলা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। x³ + 4x² + 8 = 0, এটি হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। কারণ এই সমীকরণের এখানে একটা x এর পাওয়ার আছে 3, x এর পাওয়ার আছে 2, কিন্তু সর্বোচ্চ পাওয়ার কোনটা, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। এই জন্য এটাকে বলা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। সর্বোচ্চ ঘাত 3 হলেই সেটাকে বলা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। এরপর আমরা আসি চতুর্ঘাত সমীকরণ। চতুর্ঘাত মানে হচ্ছে যে চলকের সর্বোচ্চ ঘাত হবে কত, 4। এই ঘাতটা 4 হলে বা পাওয়ারটা 4 হলে সেটা হয়ে যাবে চতুর্ঘাত সমীকরণ। x⁴ + 3x² + 5 = 0, এটি একটি চতুর্ঘাত সমীকরণ। কারণ এই সমীকরণের এই চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে, 4 আছে। সর্বোচ্চ পাওয়ার 4 হলেই সেটি হবে চতুর্ঘাত সমীকরণ। তাহলে আমরা কি কি দেখলাম বলতো, যে রৈখিক সমীকরণ, অরৈখিক সমীকরণ, তার মধ্যে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ। আমরা
প্রত্যেকটা সমীকরণে আমরা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমি আশা করি তোমরা উদাহরণ থেকেই এই রৈখিক সমীকরণ, অরৈখিক সমীকরণ, তারপরে দ্বিঘাত সমীকরণ, তারপর ত্রিঘাত সমীকরণ, চতুর্থ সমীকরণ তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি আসি যে শর্তযুক্ত সমীকরণ, ইংরেজি বলা হচ্ছে কন্ডিশনাল ইকুয়েশন, অর্থাৎ শর্ত আরোপ করা থাকবে। যে সমীকরণে অজ্ঞাত চলরাশির কয়েকটি নির্দিষ্ট মান দ্বারা উভয় পক্ষকে সমান দেখানো যায় তাকে বলা হয় শর্তযুক্ত সমীকরণ। উদাহরণ দিয়ে বোঝালে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন x² প্লাস এক্স মাইনাস 6 = 0, এটাকে বলতেছি আমরা একটা শর্তযুক্ত সমীকরণ। কিভাবে শর্তযুক্ত সমীকরণ? এই যে এখানে চলরাশি x আছে, এই কিছু মান দ্বারা সাধারণত এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সাধারণত দুটি মান দ্বারা এই সমীকরণের উভয় পক্ষকে সমান দেখা যাবে, কারণ দ্বিঘাত সমীকরণের মূল সাধারণত দুইটা হয়। তাহলে এখানে এক্স এর মান দুটি আসবে, দুটি মান দ্বারাই এখানে এই সমীকরণের উভয় পক্ষকে সমান দেখানো যাবে। এখানে এক্স এর মান আমরা সমাধান করলে পরে একটা পাবো হচ্ছে -3, আর একটি পাবো হচ্ছে x = 2। এক্স এর মান 3 বসালে পরে এ পাশে 0 হয়ে যাবে, এ পাশে 0 হবে। এক্স এর মান আবার 2 হলে এ পাশে 0 হয়ে যাবে, এ পাশে 0 হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো? যে সমীকরণে অজ্ঞাত চলরাশি, এখানে অজ্ঞাত চলরাশি কোনটা? x। তাহলে একটা নির্দিষ্ট মান, এখানে নির্দিষ্ট মান হচ্ছে কি -3 আর 2, এই দুটো নির্দিষ্ট মান দ্বারা এই সমীকরণের উভয় পক্ষকে সমান দেখানো যায়। এক্স এর মান যদি আমরা এখানে -3 বসাই, বাম পাশে 0 আসবে, আর ডান পাশে 0 তো আছেই। আবার এক্স এর মান যদি এখানে 2 বসিয়ে দেই, বাম পাশে 0 হবে, ডান পাশে 0 আসে, দুই পক্ষে কি হবে? সমান থাকবে। এই যে নির্দিষ্ট মান দ্বারা দুই পক্ষকে সমান দেখানো যায়, সেটি হচ্ছে কন্ডিশনাল ইকুয়েশন, বাংলায় বলা হচ্ছে শর্তযুক্ত সমীকরণ। এরপরে আসি যে একমাত্রিক, এই যে এতক্ষণ আমরা যা বললাম যে বিভিন্ন সমীকরণের সংজ্ঞা কোন, মানে একমাত্রিক সমীকরণ কোনগুলো বা অরৈখিক সমীকরণ কোনগুলো, যে সমীকরণগুলো আমরা দেখলাম তার আলোকে আমরা এখন একটা একমাত্রিক সমীকরণের একটা সমাধান করার চেষ্টা করছি। (3x - 2 + 5x - 6 = 8x + 3। এখন এখান থেকে আমরা x এর মান বের করবো। এখন এটা এ পাশে লসাগু করার জন্য আমরা এটাকে 8 কে ভেঙে করলে হবে। তো 8 টাকে ভাঙলে হবে কি, মানগুলো ছোট হবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। করবো কি, আমরা ডান পাশের 8 টাকে আমরা এমনভাবে ভাঙবো যেমন এখানে 3 আছে, এখানে 5 আছে। তাহলে 8 টাকে যদি আমরা 3 আর 5 দিয়ে ভাঙি, তাহলে মানগুলো ছোট হবে এবং আমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে এখানে এই বাম পাশে যা আছে এইভাবে রেখে দিই, x - 2 + 5x - 6। আর এখানে আমরা কি করলাম, এই একবারে এখানে করি যে 3 এর নিচে কত, x + 3 + 5 এর নিচে হচ্ছে কত, x + 3। এটাকে ক্যালকুলেট করলে আবার এখানে আগেরটাতে ফেরত যাওয়া যাবে। এখন আমরা এই একটা কাজ করি, 3x - 2 - 3x + 3 5x + 3 - 5x - 6। অর্থাৎ আমরা এই লবের ক্ষেত্রে যে মানগুলো সেম মানগুলো বাম পাশে রাখলাম, আর এই 5 গুলোকে এভাবে নিলাম, তো ক্যালকুলেট করতে আমাদের সুবিধা হবে। এখানে লসাগু হবে হচ্ছে x - 2 x + 3, এটা কাটা গেলে পরে 3x + 3 3 = 9, এখানে -3x মাইনাস প্লাস 3 2 কত 6, এখানে লসাগু করলে পরে কত হবে, x + 3 x - কত 6, এখানে 5x - 5 6 30, x - x কাটা গেল, তারপর -5x প্লাস মাইনাস কত 3 5 15। অর্থাৎ আমরা বাম পাশে লসাগু করলাম এবং ডান পাশে কি করলাম, লসাগু করলাম। এখন এইখানে এই x কাটা গেল, 9 কত হচ্ছে 15। আর এখানে এই যে x + 3 আর x + 3 সমাধানের সাথে উভয় পক্ষ থেকে সমান জিনিস কি করলাম, বাদ দিলাম। সমীকরণের ক্ষেত্রে বা সমাধানের ক্ষেত্রে উভয় পক্ষ থেকে সমান জিনিস বাদ দেওয়া যায়, এটা আমরা জানি। সমান জিনিস যোগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, বিয়োগ করা যায়, এতে মানের কোনো পরিবর্তন হয় না। এখন x + 3 বাদলে কি থাকে, এখানে হরকে থাকে x - 2, আর এখানে 5x কাটা গেলে পরে -30 আর -4 করলে কত হবে, মাইনাস কত 45। আর x + 3 আগে বাদ গেলে তাহলে থাকে কি x - কত 6। আমি এদিকে দেখাচ্ছি। তাহলে এখন এখানে আমরা ক্রস গুণন করবো, ক্রস গুণন করে x এর মান বের করে প্রথমে এদিকে ক্রস গুণন করি। তাহলে কত হচ্ছে মাইনাস কত 45x মাইনাস প্লাস 45 দুগুণে কত 90 = এবার কতগুলো 15x, আর এখানে কত হচ্ছে -5 কত 90।
এখন আমরা জানি সলভগুলো সবসময় বাম পাশে আসে, -45x -15x -90, এই পাশে আসে গেলে প্লাস মাইনাস -90, এখানে হচ্ছে -60x, 90 90 কত হচ্ছে 180, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে থাকে কি 60x মাইনাস কত ইকুয়াল টু 180, সুতরাং x ইকুয়াল টু 180 ভাগ কত 60, 360 180, সুতরাং x ইকুয়াল টু কত 3। আমরা কি লিখব শেষে? এটা নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু কত 3। অর্থাৎ এই যে এই সমীকরণ আমরা যেটা বলছিলাম যে সমীকরণ মূল বা বেস কি, এই সমীকরণের মূল বা বেস হচ্ছে কত x ইকুয়াল টু কত 3। এখন যদি আমরা x আবার এখানে বসিয়ে দেই, তাহলে যদি আমরা শুদ্ধ পরীক্ষা করি তাহলে দেখবা যে এই পাশেও যা আসবে বাম পাশে ডান পাশে সমান হবে। তার মানে x এই সমীকরণের সমাধান কত হচ্ছে x ইকুয়াল টু 3। এটি হচ্ছে একটা একমাত্রিক সমীকরণের একটা সমাধান। এই সম্পর্কিত একটা তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা এটা বাড়ির কাজ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তোমরা এটা একটা একমাত্রিক সমীকরণ, তোমরা এটা বাসায় বসে এই সমীকরণটার সমাধান করার তোমরা চেষ্টা করবে। তো আশা করি তোমরা একমাত্রিক সমীকরণের যে সমাধান সেটি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা বাসায় বসে এই অঙ্কটি বাসায় তোমরা প্র্যাকটিস করবে। এরপর আমরা আসি দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি। এখন দ্বিঘাত সমীকরণ আমরা এখন যা বললাম সেটা হচ্ছে একমাত্রিক সমীকরণ, এখন যা বলবো সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত সমীকরণের সমাধান। দ্বিঘাত সমীকরণের সমাধানের পদ্ধতি তিনটা আছে, একটি হচ্ছে বর্গমূলের সাহায্যে, একটি হচ্ছে উৎপাদকের সাহায্যে, আর একটি হচ্ছে সূত্রের সাহায্যে। তো তিনভাবে করা যায় এই দ্বিঘাত সমীকরণের সমাধান, যখন যেটা লাগবে তখন সেটাকে আমরা ব্যবহার করবো। তো বর্গমূলের সাহায্যে করা যাবে, আবার হচ্ছে উৎপাদক। এখানে উৎপাদক বলতে বেসিক্যালি বোঝান হচ্ছে যে মিডল ফ্যাক্টরের সাহায্যে উৎপাদক, মানে মধ্যপদের সাহায্যে সমাধান করা, আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে। আমি তিনটা দিয়ে অঙ্ক এখানে বোঝানোর চেষ্টা করবো যে বর্গমূলের সাহায্যে কীভাবে সমাধান হবে, উৎপাদকের সাহায্যে কীভাবে সমাধান করা যাবে, এবং সর্বশেষ সূত্রের সাহায্যে কীভাবে সমাধানটা করা যায়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছ তোমার কতে বর্গমূলের সাহায্যে সমাধান পদ্ধতি, এটা কীভাবে করা যায়। y² মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু কত 100। এই সমীকরণটা আমরা বর্গমূলের সাহায্যে সমাধান করব। এখানে প্রথমে আমরা y উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 4 প্লাস 4-এর উপর স্কোয়ার, এ পাশে কোনো চেঞ্জ করবো না। অর্থাৎ এটাকে আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটাকে ভাঙলাম। তাহলে এটা কী কীভাবে লিখতে পারি, y মাইনাস 4-এর উপর কত স্কোয়ার ইকুয়াল টু কত 100। এটাকে আবার ভাঙলে কিন্তু আমরা এই অবস্থায় মানে অর্থাৎ এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে k মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে আমরা y মাইনাস 4-এর স্কোয়ার এটার পর রুট নিব, এটার পর কি দিব রুট নিব। এখানে কি করলাম, উভয় পক্ষে বর্গমূল নিয়ে, যেহেতু বর্গমূল নেওয়া হচ্ছে সেজন্য বলা হচ্ছে বর্গমূল পদ্ধতি। তাহলে এখানে রুট আর স্কোয়ার উঠে গেলে থাকবে কি y মাইনাস 4, আর 100 বর্গমূল করলে কত হয় 10 হয়। আমরা সাধারণত পজিটিভ মান নেই, কিন্তু সমীকরণের ক্ষেত্রে শুধু পজিটিভ মান নিলে হবে না, কারণ রুটের মধ্যে পজিটিভ মান আছে এবং নেগেটিভ মান আছে। শুধু পজিটিভ মান নিলে হবে না, এখানে আমাদের প্লাস মাইনাস 10। কেন আমরা প্লাস দুটো মান নিলাম, নেওয়ার কারণ হচ্ছে যে শুধু প্লাস নিলে সমীকরণের মূল বা বেস কমে যাবে, যে কারণে সমীকরণের ক্ষেত্রে রুট থাকলে পরে আমার পজিটিভ মানও নিতে হবে, আবার নেগেটিভ মান নিতে হবে। এখন এখানে আমরা লিখবো যে প্লাস হলে কি হবে, প্লাস হলে y মাইনাস 4 ইকুয়াল টু কত প্লাস 10, তাহলে বা y ইকুয়াল টু 10 প্লাস 4, সুতরাং y ইকুয়াল টু কত 14। আবার মাইনাস হলে y মাইনাস 4 মাইনাস কত 10, y মাইনাস 10 প্লাস 4, সুতরাং y হলো কত মাইনাস 6। তার মানে এখানে আমরা মান কি বললাম যে নির্ণয় সমাধান y ইকুয়াল টু কত, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে মাইনাস 6। তার মানে এই সমীকরণের আমার মান কত আসলো, একটা হলো 14 আর একটা হচ্ছে মাইনাস 6। এটি করলাম হচ্ছে বর্গমূলের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। বর্গমূল মানে হচ্ছে দুই পক্ষে রুট নিয়ে যেটা করা হবে সেটা হচ্ছে বর্গমূল। এটা মিল ফ্যাক্টর হতে পারে, আবার সূত্রের সাহায্যে হতে পারে। তো আমি তিনটা পদ্ধতিতে দেখাবো, যেটা দেখলাম সেটা হচ্ছে বর্গমূলের সাহায্যে সমাধান।
এরপর আমি দেখাবো যে উৎপাদকের সাহায্যে কিভাবে দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 উৎপাদকের সাহায্যে বলতে বললাম কিছুক্ষণের কাছে মিডল ফ্যাক্টরের সাহায্যে কীভাবে করা যাবে। তো এটাকে আমরা এক্স স্কোয়ার আমরা জানি যে এই 10টাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা 2 5 2 × 10, তাহলে এখানে মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10 ইকুয়াল টু কত 0। তাহলে এইটা নিয়ে একটা জোড়া হবে আর এটা নিয়ে একটা জোড়া হবে। তাহলে এখান থেকে কমন যাচ্ছে x, তাহলে কত x মাইনাস 5, এখান থেকে 2 কমন যায় x মাইনাস কত 5। তাহলে কমনগুলো এক ব্র্যাকেটে আর কমন ছাড়াগুলো হচ্ছে আরেক ব্র্যাকেটে। তাহলে x মাইনাস 5 হচ্ছে কমন আর বাদ ব্র্যাকেটটা হচ্ছে আনকমন, এটা হচ্ছে আরেক ব্র্যাকেটে। তাহলে এখন আমরা কি লিখব, x মাইনাস 5 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 5, আবার x মাইনাস 2 ইকুয়াল টু কত 0, সুতরাং কত x ইকুয়াল টু 2। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমার কটা মান আসলো, একটা হচ্ছে x ইকুয়াল টু 5 আর একটা হচ্ছে x ইকুয়াল টু 2। এই 5 এবং 2 দুটো মানে বসালে দেখব কি হবে, সমান হবে। শুধু আমরা কি লিখবো, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2। অর্থাৎ আমার যদি এখন এই ইকুয়েশন যদি আমরা x সমান 5 বসাই তাহলে বাম পক্ষ 0 হবে আর ডান পাশে 0 হবে, তো দুই পক্ষ কি হবে, সমান হবে। আবার যদি x সমান 2 বসাই তাহলে বাম পাশে 0 হবে আবার ডান পাশে কি হবে, 0 হবে। এটি বলা হচ্ছে উৎপাদকের সাহায্যে কিভাবে দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। এবার হচ্ছে সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। এখানে একটা সূত্র আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ। এখান থেকে এর সূত্র একটা আছে যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 2a। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূলের যে সূত্রটা সেটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac 2a। এই সূত্র দিয়ে আমরা ওই যে সূত্রের সাহায্যে সমাধান সেটি করার চেষ্টা করবো। এখানে অঙ্কটা কি আছে, কিউ স্কোয়ার মাইনাস 5q প্লাস 6 ইকুয়াল টু 0। এখন আমরা এই দ্বিঘাত সমীকরণের সাথে এই দ্বিঘাত সমীকরণে একটু কি করবো, আমরা কম্পারিজন করবো। তো এখানে এক্স স্কোয়ারের পাশে সহগটা কত a আর এক্স এর সহগ কত b, আর এটি হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে এক্স স্কোয়ার এখানে চলক হচ্ছে x, এখানে চলকটা কি, চলকটা হচ্ছে q। তাহলে এর পাশে মনে মানে আমার সহগ কি আছে, সহগ মনে কত 1 আছে। আর এখানে x, এখানে চলক কি q, এক্স এর সহগ কত b আর কিউ সহগ কত মাইনাস 5। এর কনস্ট্যান্ট c, এর কনস্ট্যান্ট কত c। তাহলে আমরা এখানে একটু লিখে নেই যে এখানে a কত, a হচ্ছে কত 1, b কত, b হচ্ছে কত মাইনাস 5 আর c কত হচ্ছে আমার এখানে 6। অর্থাৎ আমরা এই দ্বিঘাত সমীকরণের সাথে এই দ্বিঘাত সমীকরণে একটু কম্পারিজন করব করে এখান থেকে আমরা এখানে a মানে কত, মানে এক্স স্কোয়ার ভাগ সহগ, এখানে মনে কত 1 আছে, এখানে এক্স এর সহগ কত b, তাহলে এখানে কিউ এর সহগ কত, এখানে অবশ্যই সাইন সহ আসবে মাইনাস 5, এখানে c মানে কত কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট কত c। এখন এই যে আমরা কম্পারিজন করে মানটা বের করলাম, এই মানগুলো এখন এখানে বসাই দিলে পরে আমরা এখানে চলকের মানগুলো পেয়ে যাব। তাহলে এখানে আমরা এক্স তো আমরা যেহেতু আমরা এইটার ক্ষেত্রে এটা এক্স এটা নেই, তাহলে এখানে আমরা কিউ ধরি আমরা। তাহলে কিউ ধরলে পরে এখানে পরে কি আসবে, তাহলে বি কত, বি মাইনাস 5, তাহলে এখানে সূত্রের মাইনাস আর বি কত, বি হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, এখানে বির মান কত মাইনাস 5 এর পর কত স্কোয়ার মাইনাস এ কত, এ হচ্ছে 1 আর সি কত এখানে 6 রুট আর 2a, এ কত, এ হচ্ছে 1। তাহলে মাইনাসের মাঝে কত প্লাস, লেখার দরকার নাই প্লাস, আর এখানে 5 5 25 আর এখানে কত 400 কত 24 রুট আর এখানে কত 2 1 কত 2, 5 প্লাস মাইনাস 25 থেকে 1 এই হলো রুট, এই হচ্ছে কত 2। তাহলে 5 প্লাস মাইনাস রুটে 1 রুট কত হয় 1ই হয় প্লাস 1, এই হচ্ছে কত 2। কিউ
কিউ ইকুয়াল টু, তাহলে এখানে কি আছে প্লাস মান, তাহলে একবার প্লাস হলে কত আর একবার হচ্ছে মাইনাস হলে কত। আমি এবার এখানে দেখার চেষ্টা করছি প্লাস হলে কিউ ইকুয়াল টু 5 প্লাস 1 ভাগ কত 2, 5 এর 6 2 কত 3 দুগুণে কত 6, মাইনাস হলে কত হবে কিউ ইকুয়াল টু 5 মাইনাস 1 2, 5 থেকে 1 বদলে 4 2 2 দুগুণে কত 4, তার মানে একটা মান হলো 3 আর একটা মান হচ্ছে 2। আর এখানে এই যে প্লাস মাইনাস আসছে, একবার প্লাস ধরবে, এখানে প্লাস ধরলে পরে এক্স কিউ এর মান আসবে 3, আবার এখানে মাইনাস দিলে পরে কিউ মান কত আসবে 2 আসবে। তার মানে আমার এই সমীকরণের নির্ণয় সমাধান কত আসবে, তাহলে নির্ণয় সমাধান কিউ ইকুয়াল টু, একটি হচ্ছে 3 আর একটা হচ্ছে কত 2। তাহলে কিউ এর মান যদি ওখানে 3 বসাই বাম পাশে 0 আসবে, আবার 2 বসালে কি আসবে বাম পাশে 0 আসবে। অর্থাৎ আমরা যদি শুদ্ধ বিভাগ করি তাই মানগুলো বসিয়ে দিলে পরে আমার দুই ভাগের কি মান সমান আসবে। আর একটা বুদ্ধি বলে দিই যে আমার অঙ্ক ঠিক হলো কি হলো না, এটা বোঝার বুদ্ধিটা হচ্ছে যে মান আসবে সে যে কোনো একটা মান, দুটো মান বসার দরকার নাই, একটা মান বসালেই হবে। একটা মান বসালে যদি দুই ভাগ সমান হয় তাহলে বুঝতে হবে যে অঙ্ক আমার ঠিক আছে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে 3টি ভাবে এই সমাধান করা যায়, একটি হচ্ছে বর্গমূলের সাহায্যে, আর একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে। তো যদি বর্গমূলের সাহায্যে সমাধান না হয় তাহলে উৎপাদকের সাহায্য হবে, উৎপাদকের সাহায্যে না হলে পারে সূত্রের সাহায্যে অঙ্ক হবে। এটি হচ্ছে বর্গ মানে দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত কিছু সমাধান এখানে দেখানো হলো। এই সম্পর্কে তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া আছে। প্রথমটা তোমরা করবো হচ্ছে সূত্রের সাহায্যে, বর্গমূলের সাহায্যে। 2 নম্বরটা হবে হচ্ছে উৎপাদকের সাহায্যে, তারপর 3 নম্বরটা হচ্ছে সূত্রের সাহায্যে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে 3টি পদ্ধতি আছে সেই 3টে পদ্ধতির এখানে তোমাদের হোমওয়ার্ক বা কিছু বাড়ির কাজ দেওয়া হলো। তোমরা বাসায় এই 3টে অঙ্ক বসে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি আজকের এই সমীকরণ পদ্ধতির প্রথম যে অংশ, যে লেকচারটা আমি এখানে বললাম, এবং সেখানে সাধারণত এখানে আমরা সমীকরণ সম্পর্কিত যে প্রত্যয়গুলো আছে, অর্থাৎ এখানে সমীকরণ কাকে বলে, ফাংশন বা অপেক্ষক কাকে বলে, সমীকরণের সাথে ফাংশনের পার্থক্যটা কি, এবং রৈখিক সমীকরণ কাকে বলে, অরৈখিক সমীকরণ কাকে বলে, তারপরে একঘাত সমীকরণ এখানে কাকে বলে, সমীকরণের মূল বা বীজ কাকে বলে, দ্বিঘাত সমীকরণ কি, ত্রিঘাত সমীকরণ কি, চতুর্ঘাত সমীকরণ কি, কন্ডিশনাল ইকুয়েশন বা সক্রিয় সমীকরণগুলো কি, একমাত্রিক সমীকরণের সমাধান কীভাবে হয় এবং দ্বিঘাত সমীকরণের সমাধান কীভাবে হয়, সেগুলো আমি আজকে আলোচনা হলো। তোমরা বাসায় এসব তোমরা এইগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে। আমাদের পরবর্তী ক্লাস এই তোমাদের নোটিশে ফেসবুক বলে দেওয়া হবে যে এই ক্লাসটা কবে হবে। তবে সমীকরণ পদ্ধতি আরও একটা লেকচার এখানে হবে আর কি। তোমরা যে পদ্ধতি আজকে পড়ানো হলো তোমরা বাসায় বসে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।